ফাল্গুনের পড়ন্ত বিকালে বাতাসে দোল খাচ্ছে নাক ফুলের মতো সাদা ফুলের গুচ্ছ গুচ্ছ গোলাকার পেঁয়াজ ফুল। এ যেন দিগন্ত জুড়ে নয়নাভিরাম পেঁয়াজ ফুলের সমাহার। প্রায় ৭.৫ একর জমিতে কালো সোনা পেঁয়াজ বীজের ক্ষেতে তাকালে মনে হয় যেন সবুজ চাদরে সাদা রঙের ফুলের প্রকৃতির অপরূপ জলছবি। কালো সোনার সাদা ফুলের চাদরে চলছে পরম যত্নে হাতের ছোঁয়ায় কৃত্রিম পরাগায়ন। তবে থেমে নেই প্রকৃতির প্রকৌশলী মৌমাছিরাও। এমন দৃশ্যই চোখে পড়ে দিনাজপুরের বিরল ৩ নং ধামির ইউনিয়নের অজপাড়া গাঁও গোবিন্দপুর গ্রামে। গত কয়েক বছর ধরে স্বল্প পরিসরে পেঁয়াজের বীজ চাষ শুরু হয়েছে এই অঞ্চলে। বীজ চাষের সাফল্যের পর তরুণ উদ্যোক্তা কৃষক মিলন ইসলাম এবার পেঁয়াজ চাষ শুরু করেছেন বৃহৎ পরিসরে। জেলায় প্রথমবারের মতো বাণিজ্যিক পেঁয়াজ বীজ উৎপাদন হচ্ছে। বিরল উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় পেয়েছেন বীজ বিক্রির প্রত্যয়ন। উদ্যোক্তা মিলন ইসলাম জানালেন, যেন বিদেশি পেঁয়াজ বীজের নির্ভরতা কমানো হয় এবং এই সম্পর্কিত নানা কথা। আমি বিগত কয়েক বছর ধরেই পেঁয়াজ বীজ উৎপাদন করতেছি। এই জেলার প্রথম আমি যে কৃষক যে পেঁয়াজ বীজ উৎপাদন চাষি, এবং বাণিজ্যিক আকারে এই বছর আমি ৭.৫ একর জমিতে পেঁয়াজ বীজ উৎপাদন করেছি। যদি আশা করি আল্লাহর রহমত শেষ পর্যন্ত বীজ ঘরে তুলতে পারি, আল্লাহর রহমতে ভালো বীজ পাবো। কিন্তু দেশের বাইরে থেকে যদি বীজ নিয়ে আসা হয় আমদানি করে, তাহলে আমাদের দেশের কৃষকরা ভালো একটা দাম পাবে না এবং আমরা পিছিয়ে যাব। যদি আল্লাহর রহমতে আমার এলাকায় দেখছি যে মোটামুটি সবাই আলু চাষ করে, যার কারণে আমার এলাকায় কোনোদিন পেঁয়াজ বীজ চাষ করা হয় না। পেঁয়াজ বীজের উদ্বুদ্ধটা আমি সর্বপ্রথম করছি এই জেলার মধ্যে। দেশের সরকার যেন কোনোভাবেই আমদানি বীজ পেঁয়াজ এবং বীজ না আমদানি করে, কারণ দেশের কৃষক আগে বাঁচতে হবে। দেশের কৃষক যদি ভালো দাম না পায়, তাহলে তারা লস প্রজেক্ট হইলে তাহলে তারা আর করতে চাইবে না। আর তাদের একটা আগ্রহ থাকবে না, এই পেঁয়াজ বীজের প্রতি আগ্রহ থাকবে না, পেঁয়াজের প্রতি আগ্রহ থাকবে না। তখন আমরা কিন্তু এক সময় যাই ধরা খাবো। এজন্য দেশের কৃষক যদি আমরা বাঁচি, তাহলে আমরা সবাই বাঁচবো। প্রথমবার বাণিজ্যিকভাবে এই কালো সোনার উৎপাদনে বিরল উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার জানান, এই বছর আমাদের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা প্রায় ৪০ বিঘা জমির জন্য পেঁয়াজের বীজ উৎপাদন কর্মসূচির একটি প্রোগ্রাম পেয়েছিলাম, এবং তারই ধারাবাহিকতায় এই গোবিন্দপুর গ্রামে মিলন ইসলামের এই ক্ষেতেও পেঁয়াজের বীজ উৎপাদন প্লট আমরা করেছি এবং সেটা নিজস্ব তত্ত্বাবধানেও করেছে। এখানে সুখসাগর এবং ক্রিম দুটি জাতের পেঁয়াজের বীজ উৎপাদন হচ্ছে। আমরা প্রথম থেকেই দেখেছি এবং মাঠ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। মাঠের অবস্থা বেশ ভালো, সন্তোষজনক। ইতিপূর্বেও আমরা এসেছি এবং এখন দেখতে পাচ্ছি যে আমরা এখানে হাত পরাগায়ন হচ্ছে, এবং আমাদের যে বীজ প্রত্যয়ন এজেন্সি রয়েছে যারা মূলত বীজের সার্টিফিকেশন দিয়ে থাকে এবং বীজটা মানসম্মত কিনা, তো তারাও এসেছিলেন এবং তারা এসেও মাঠ ভিজিট করে গিয়েছেন যে বীজটা ভালো, এবং ভবিষ্যতে আমরা আশা করছি যে আমরা বাংলাদেশের অর্থনীতিতে এই বীজ উৎপাদন করে এটার একটা প্রভাব বিস্তার করবে। মানবকণ্ঠের বিরল উপজেলার দিনাজপুর জেলার প্রতিনিধি দীপঙ্কর রায়ের রিপোর্টে।